আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাসব্যান্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 22। আনিয়ার মাতাল করা চাহনিতে তাকিয়ে আছে। নেশালো অবস্থায় প্রহেল কখনো এমন নেশালো কণ্ঠে গান বলেনি। তাহলে আজ হঠাৎ করে লোকটা তার জন্য গান বলল? এত সুন্দর করে গান ও গাইতে পারেও লোক। আনিয়ার চোখের পাতা খুলে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঠোঁট কামড়ে চোখ বুজে ফেলে। থরথর করে কাঁপছে বন্ধ চোখের পাতা। প্রহেল মাথা তুলে হাসে। ভালোবাসা আদান প্রদান করে শেষ প্রহরে ক্লান্ত হয়ে প্রহেলের উদাম বক্ষে মাথা দিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে আনিয়ার। প্রহেলের দিকে ধীর গতিতে আনিয়ার চুলে কিস করে বিলি কাটতে কাটতে থাকে। এই যে সে কত অভিমান নিয়ে বলেছিল এই লোক যখন তার সাথে বেইমানি করেছে তখন সে কেন আবার নির্লজ্জের মতো লোকটির সান্নিধ্যে যাবে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ঘুরে ফিরে সেই লোকটির সান্নিধ্যেই ফিরে আসে। প্রহেল আস্তে করে কোমল কণ্ঠে ডেকে ওঠে, মাই ছোট্ট ফ্লাওয়ার, অভিমান করছো? আমার সাথে কথা বলবে না? আনিয়া নিশ্চুপ। তার ভারী ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রুহেল আবারও ডেকে ওঠে, কি হলো জান? এতই অভিমান আমার ছোট ফ্লাওয়ার? কই, আমি তো তার এই রাগের সাথে পূর্বে পরিচিত নই। ছোট ফ্লাওয়ার, এই ছোট ফ্লাওয়ার। হুম, এই যে। তার একান্ত ব্যক্তিগত মানুষটা এতটা আবেগ নিয়ে কি সুন্দর করে ডাকছে। সে উত্তর না দিয়ে পারে। ছোট করে বলে, হুম। জিজ্ঞেস করবে না এতদিন কেন আসি নাই, কোথায় ছিলাম? আনিয়ার প্রহেলের প্রশস্ত বুক থেকে মুখ তুলে উল্টে শুয়ে পড়ে। জানার প্রয়োজন মনে করি না। ভালোই থাকবেন। আফটার ওয়াল নিউ পারসন ফেলে। আনিয়ার অভিমান কথায় প্রহেল ক্ষীণ। ঠোঁটে প্রসারিত হাসি রেখেই পেছন থেকে আনিয়ার কোমর একটু চেপে নিজের কাছে আনে। কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলে, রাগ করবে, অভিমান করবে, আদর দিয়ে পুষিয়ে দিব। ইটস ওকে, বাট আমার থেকে দূরে যাবার চিন্তাও মাথায় এনো না। প্রহেলের কথা শেষ হতেই আনিয়া প্রহেলের থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে প্রহেলকে নিজের থেকে সরিয়ে হাতছোঁয়া হয়ে ব্ল্যাকেট দিয়ে উন্মুক্ত শরীরটা ঢেকে চোখের পানি মুছে আহত কণ্ঠেই, অথচ চোখ মুছে শক্ত কণ্ঠেই বলে, রাগ অভিমান করে যেন আমি আপনার সাথে থাকি। আর ইউ ক্রেজি, আপনি আধো এটারই যোগ্য। প্রহেল কি বলে বুঝতে পারছে না। এই মুহূর্তে আনিয়ার সান্ত্বনা করতে পারলে উত্তেজিত হয়ে ভুলভাল কিছু বলে ফেলবে। তার থেকে দেখা যাবে রাগের মাথায় অপ্রত্যাশিত প্রহেলও কিছু করে ফেলবে। সবকিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আনিয়াকে বোঝানোর চেষ্টা করে বলে, জান শান্ত হও, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি যা দেখছো বা যা শুনছো সব ভুলে আমার কথাটা শোনো। আনিয়া তেতে উঠে রাগে ক্ষোভে ফুঁসছে সে। কি শান্ত হবে সে আজ এই লোকের একদিন? কি? আনিয়ার দাঁত কিরমির করে উঠে কণ্ঠেই বলে, আমি শান্ত হব কেন? আগে বলেন ওই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আনিয়ার একের পর এক কথায় প্রহেল নিজের ধৈর্যের বাঁধ ভাঙছে। তবুও নরম কণ্ঠে বলে, ফ্রান্সিকার সাথে আমার কোনো রূপ সম্পর্ক নেই ছোট ফ্লাওয়ার। জাস্ট কিছু ভুলের ক্রাইম, দ্যাট সেভ। আনিয়ার এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রহেলের উন্মুক্ত কাঁধে চেপে ধরে রাগে শিরশির হয়ে নিজের অজান্তেই একটা একটা তীক্ষ্ণ কথা বেরিয়ে আসে। একজনের শরীরে মোহ কাটাতে না কাটাতেই অন্য কোনো মোহে পড়ে যাবার চরিত্রহীন পুরুষ। আপনাকে না, আপনাকে নয়, আপনিময় গোটা একটা মানুষের স্পর্শকে আমি ঘৃণা করি। প্রহেল এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আনিয়ার গলা চেপে দাঁতে দাঁত চেপে বলে, চুপ, আর একটা কথাও বলবি না তুই। এতদিন এই চিনলি তুই আমায় আমার চরিত্রের উপর কমনা দিতেও তো দ্বিধা করলি না। মাগি, রাত দিন এক করে তোর পিছনে পড়ে থাকা, আর তুই আমাকে লস্ট বানিয়ে দিলি। জোরে গলা চেপে ধরায় আনিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু প্রহেল সেদিকে লক্ষ্য নেই। সারা রাস্তা দুজনে মজামাস্তি করে কেবল বাড়ি ফিরে সাগরিয়ান ধপ করে সোফায় বসে পড়ে। সাগর বিদঘুটে চেহারা বানিয়ে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, রিহু বেবি, আমার ক্লান্ত লাগছে, তুমি কি কষ্ট করে একটু আমায় উপরে নিয়ে যাবে? রিহান সাথে সাথে ছিটকে কিছুটা দূরে সরিয়ে দাঁড়ায়। বিরক্ত ক্লান্ত হয়ে আসা মুখে বলে, দেখ মুরগির বাপ, আমি এখন টায়ার্ড, সো কোনো পেশাল করবি না। তুই কি আমার বউ যে তোকে কোলে নিব? রাবিশ। সাগর যেন আরও মজা পেল। গালে হাত দিয়ে ভাবন্ত হয়ে বলল, আসলেই তো রিহু বেবি, আমি তোমার বউ হলে কি তুমি আমাকে কোলে নিতে? চলো রিহু বেবি, আজ
এই মুহূর্তে বিয়ে করে ফেলি। রিহানকে আর পাইকে। পায়ের জুতা খুলে সাগরের উপর ছুঁড়ে দিয়ে নিজের রুমে দিকে দৌড় দেয়। যেতে যেতে হাত উঠিয়ে বলে, মুরগির বাপ, তোর কি আমার সিস্টেমের উপর কোনো সন্দেহ আছে? চেক না করলে বুঝবো কি করে? রিহু বেবি, আসো একটু চেক করি, ভবিষ্যৎ ভাবির সম্পদ বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না? বলতে বলতে হেসে গড়াগড়ি খাবার মতো অবস্থা সাগরের। নিজেও উঠে রুমে চলে যায়। আনিয়ার চোখ অসম্ভব বড় বড় করে নিঃশ্বাস নিতে প্রহেলের নিজের ধরে রাখা হাতের বাঁধন হালকা করে দেয় প্রহেল। আনিয়ার হুড়মুড়িয়ে প্রহেলের উন্মুক্ত বুকের মাঝে পড়ে। বন্ধ চোখের পাতা গড়িয়ে পানি পড়ছে। প্রহেল তপ্ত শ্বাস ফেলেই বলে, আমরা যেদিন কক্সবাজার থেকে ঢাকা আসি তার আগের দিন রাতে রনির কিছু লোক মিলে আমার লন্ডনের ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাকে লন্ডনে ব্যাক করতে হয়। পেয়েছো তোমার উত্তর? আনিয়া এতেও ক্লান্ত হয় না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ভাঙা ভাঙা কণ্ঠেই বলে, তাহলে ওই ফ্রান্সিকা নামের মেয়েটাকে যাকে আপনি আপনার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলেন, ওটা কি হয়? হ্যাঁ। রুহেল ক্ষুব্ধ হাসে। হারানোর হারানোর ভয় যেখানে নেই সেখানে কখনো ভালোবাসা নামক সুন্দর একটা স্থান হয় না। শরীরে স্থাদ ক্ষণিত সময়ের জন্য হলেও ভালোবাসা সারা জীবনের জন্য হোক। রুহেল ধীর হাতে আনিয়ার উস্কো খুস্কো চুলের মাঝে হাত গলিয়ে দেয়। বিলি কাটতে কাটতে বলে, আমি যখন লন্ডনে ফ্যাক্টরি দেখে আমার ফ্ল্যাটে যাই তখন কিছু পুরনো ক্লায়েন্টের সাথে দেখা হয়। অনেকদিন পর দেখা হওয়ায় আমরা মূলত একটা বারে গিয়ে বসি। সম্ভবত কেউ ওই বাড়ির লোক, রনির টাকায় কিনা লোক ছিল। তখন আমার জোশে কেউ ড্রাগস দিয়ে দেয়। প্রহেল একদমে কথাগুলো বলে থামে। আনিয়া প্রহেলের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহেল আবারও বলে সরু স্বরেই, অতিরিক্ত ড্রাগের কারণে আমি সেই রাতে নিজের মাঝে ছিলাম না। আর এটার সুযোগে নেয় রনি। ওরা তাদের প্ল্যানের মোতাবেক ফ্রান্সিকাকে আমার রুমে পাঠিয়ে দেয়। সেই দিনের কিছু অনাকাঙ্ক্ষিত পিক তুলে তোমাকে ওই দিনের পার্সোনাল করে পাঠাই। আর এটাই হয় আমার জন্য খুব খারাপ একটা জিনিস। একটুও আমার উপর ভরসা করতে পারলে না, এই তোমার বিশ্বাস? আনেয়া ডুববে কেঁদে উঠে শক্ত করে জড়িয়ে ধরে প্রহেলের বাহু ধরেই বলে, আমি আমি সরি, আমি জানতাম না এত কিছু হয়েছে। আপনি আত্মায় মাফ করে দিন। আনিয়া অনুতপ্ত ডুকরে কাঁদতে থাকে। প্রহেল আনিয়াকে শক্ত করে ধরে ঠোঁটে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এখানেই শেষ পর্ব 22।